ফের সিইও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভ। এসআইআর এর বিএলওদের মৃত্যুর অভিযোগ, ক্ষতিপূরণের দাবিতে মিছিল বিএলওদের। মিছিলে 3 মৃত বিএলওর পরিবার তারাও কিন্তু রয়েছেন। বিএলওদের মৃত্যু নিয়ে অভিযোগ, ক্ষতিপূরণের দাবিতে মিছিল বিএলওদের। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে সিইও দফতরের বাইরের ছবি, যেখানে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে বিএলও আধিকারিকদের। কি বলছেন আন্দোলনকারীরা, শোনানো একবার। বন্ধু সঙ্গী যারা পরিবারের সদস্যদের সাথে আজকে থাকতে পারতেন আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এটা বারবার দাবি জানিয়ে আসছি যে এর জন্য উপযুক্ত সময় চাই, এটা 1 মাসের কাজ নয়। আজকে যখন অনেকগুলো পার্টে হিয়ারিং হয়ে গেছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিএলওদের মৃত্যু মিছিল থামানো যাচ্ছে না। এর প্রশ্ন, এর উত্তর ইসিআইয়ের কাছেই রয়েছে। আমরা যখন প্রথম দিন থেকে বারবার বলছিলাম এইভাবে তাড়াহুড়ো করে আপনাদের ইচ্ছে মতো রাতের অন্ধকারে অ্যাপকে অ্যাক্টিভ করে নতুন নতুন নির্দেশিকা দিয়ে কাজ করলে আমরা সেই চাপ নিতে পারছি না। আজকে অনেক মিডিয়াতে এক শ্রেণীর বিজেপির দালালরা বসে রয়েছেন যারা বলছেন এই সমস্ত বিএলওরা কাজ করতে চায় না। বিএলওরা কাজ সঠিকভাবেই করছেন, নাহলে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কমপ্লিট চালানো যেত না। কিন্তু তার সাথে যে চূড়ান্ত অসঙ্গতি রয়েছে, পরিকল্পনার অভাব রয়েছে, টেকনিক্যাল ফেলিওর রয়েছে, প্রতি পদে পদে নির্বাচন কমিশন যে অন্যের অঙ্গুলি হেলনে নতুন নতুন নির্দেশিকা পালন করছেন তার প্রমাণ কিন্তু এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনারা মাথায় রীতিমতো কালো কাপড় বেঁধে প্রতিবাদে নেমেছেন, রাস্তায় নেমেছেন, আপনাদের সঙ্গে মৃত বিএলওদের পরিবারের সদস্যরাও রয়েছেন। দেখতে পাচ্ছেন যে আমাদের কিভাবে বিএলওরা আমরা আন্দোলন করছি এবং যে আমাদের নৈতিক অধিকার যে একটা, আমরা তো এসআইআর করতে রাজি না হওয়ার মতো আমরা তো এসআইআর করছি, কিন্তু আপনারা সিইও দপ্তরের সামনে এসেছেন, সময় চেয়েছিলেন আপনারা? নিশ্চয়ই যে আমরা এখানে ডেপুটেশনে আমরা দেখা করব যারা এসছে মৃত বিএলও পরিবার, আমরা দেওয়া হয়েছে। সময় আমাদের তো এখনো দেয়নি, আমরা তো বসে আছি। দেখুন তার ফ্যামিলির লোকরা পর্যন্ত এসেছে সে অসদূর দূর থেকে। হ্যাঁ দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের